বাড়ি শোনা মা, শোনা শোনা আমার একটা কথা শোনো মা, কাঁদে না শোনো। হ্যাঁ, তুমি যখন গান গাইবে না কখনো মনে করবে না যে তোমার স্যার তোমার সঙ্গে নেই, সব সময় মনে করবে স্যার তোমার সঙ্গেই আছে। হ্যাঁ আমলাদা, যে মানুষটার সঙ্গে নেই তাকে কি করে মনে করবো যে সে আমার সম্মুখে আছে? হ্যাঁ, এই যে পাগলি, তোমাদের থেকে যদি বহু দূরে চলে যায় তখন তোমরা ভাবতে পারবে যে এই পানি তোমাদের সম্মুখে আছে, ভাবতে পারবে বাবা? বলে না মা, এমন কথা বলে না, বলতে নেই। ভগবান আমাদের অনেক দুঃখ অনেক কষ্ট দিচ্ছেন, কিন্তু বাকি জীবনটা যেন এই কষ্ট না দেন মা। ঠাকুরজি, কাল সারা রাত তোমার পাশে আমি ঘুমিয়েছি, তাই তো? ঘুমানোর সময় আমি কি বলেছি তোমায়? এই যে তোমার স্যারের জন্য তোমার কষ্ট হচ্ছে, থেকে থেকে কান্না আসছে, সেই কান্নাটা দিয়ে তুমি যদি একটা গান গাইতে পারো সেটাই হবে তোমার জীবনের সেরা গান। আর সেই গানটা তুমি যাকে শোনানোর জন্য গাইবে সে তো শুনবেই ঠাকুরজি। বড় বউটি, আমি তো আমার চৌকার আমার স্যারকেই শোনাতে চাই। পারিমা, তুমি যদি ভালো গান গাও না তাহলে আজ নয় কাল তোমার স্যার শুনবে। তোমাকে আমরা বলেছি না, বলো? মাগো চল মা, এবার সত্যি সত্যি বড্ড দেরি হয়ে যাচ্ছে। শোনা মাকে আর মাকে পেনামটুকু করো না। খুব ভালো হবে তোমার গান, খুব ভালো হবে। আমি তোমার মা, আমি বলছি, দেখ নিও। থাক মা, আমার শোনা, জয়ী হও মা, জয়ী হও। হ্যাঁ, সব বাধা পেরিয়ে সকলের সামনে মাথা উঁচু করে দাঁড়াও। ঠাকুরজি, বাবাকে প্রণাম করো। না থাক, আমাকে আর পেনাম করতে হবে না। ও বাবা, জানো তো তুমি না ঠিক স্যারের মতো করে কথা তো বললে। স্যারকে যখন এমন করে পেন্নাম করতে যাবো বলে থাক পারি আর পেন্নাম করে তো। তুমি বলেছো চল এসো। বড় বৌমা, বাড়ির এসব খাবার জল সব গুছ নিয়েছো তো? ও মা, এই দেখেছেন আমি একদম ভুলেই যাচ্ছিলাম। এই তো এখানে সব গোছানো আছে, সব গুছিয়ে আমি নিয়ে নিয়েছি। বাড়িতে এতগুলো গাড়ি, কাউকে বললে তো পারি কি একটু? না বৌদি, দেখো আমার ছেলের পয়সা হয়েছে, সে গাড়ি কিনেছে, নাতিদের পয়সা হয়েছে, তারা গাড়ি কিনেছে, কিন্তু আমি তো জীবনে একখানা গাড়ি কিনতে পারিনি। তাই আমার মেয়ে তার বাপের যতটা সামর্থ্য, বাপ যেভাবে কাটিয়ে এলো সারাটা জীবন, ও বাপের সঙ্গে সেইভাবেই যাবে। দাদু ভাই রেডি? হ্যাঁ গো, রেডি। তাই দেখি কি হয়, আজকে যখন টাইম দিয়েছে। ঠিকই তো। দাদু ভাই, তুমি আজ আগে অফিসে যাচ্ছ, খেলে নে। আমি অফিসে যাচ্ছি এই কথাটা তোমায় কে বললো? তাহলে কি অন্য কোনো কাজ আছে নীল, নাকি বিয়ের জন্য আগে থেকে ছুটি দিচ্ছ? আশ্চর্য, তোমার বাবা মা কালকে বলছিলেন না তোমার ছুটি নেওয়ার কথা, তাই তো ওরা জিজ্ঞেস করছে। এই কাজটা ছাড়া কি অন্য কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য আমি ছুটি নিতে পারি না? তা তুমি নিশ্চয়ই পারো নীল, কিন্তু ওরা তো জানেন না, তাই তোমায় জিজ্ঞেস করছেন। দাদু ভাই, তুমিও আমায় এই বাড়ির অন্যদের দলে ফেলে দিলে। শুধু তুমি কেন, এই বাড়ির প্রত্যেকটা লোক আমায় সেই দলেই ফেলে দিয়েছে। আরো একজন আমায় এই বাড়ির অন্য মানুষদের মতো ভেবে
আমায় দূরে সরিয়ে নিজের পথে চলে গেছে। কিন্তু তাই বলে তো আমি অন্যদের মতো হয়ে যাই না দাদু ভাই, হয়ে যাই না। ঘটা করে মেয়ে নিয়ে সেজে গুজে কোথায় যাচ্ছে মেয়ের বাপ? ও বাবা, আবার আমার শাশুড়িও দেখছি সাত সকালে সেজে গুজে ব্যাগপত্র নিয়ে কোথায় একটা যাচ্ছে। কিন্তু যাচ্ছেটা কোথায়? বাপের বাড়ি নাকি? উফ, বাঁচা যায়, কটা দিন একটু ট্যাকাস ট্যাকাস কথাটা কমবে। কিন্তু আমাদের কাউকে তো বলেনি আগে, মানুষ বলেই মনে করে না তো। কথাটা মেচকার মেজো কাকিমার মাথায় ঢোকাতে হবে দেখছি। কি বলছো তুমি দাদু ভাই? আমি তো কিছু বুঝতে পারছি না। ওরা তো একটা সহজ কথা জানতে চেয়েছেন, তুমি কি বলছো? রাঙা পিসির অসুস্থ স্বামীকে কেউ রাঙা পিসির কাছ থেকে কেড়ে নিয়ে চলে গেছে, কিন্তু তাও রাঙা পিসি আজ গান রেকর্ডিং করতে যাচ্ছে। কারণ রাঙা পিসির মতন মানুষও আজ বুঝতে পেরেছে যে এই কঠিন পৃথিবীতে বাঁচতে গেলে তার একটা পরিচয় দরকার। আর রাঙা পিসির পরিচয় হচ্ছে তার গান। হয়তো তার গান শুনেই তার স্বামী তার কাছে ফিরে আসবে। এমন একটা মানুষের এমন একটা অসম লড়াইয়ের সঙ্গে গিয়ে আমি একটু পুণ্য অর্জন করব না দাদু ভাই? তুমি তুমি রাঙা পিসির সঙ্গে যাবে দাদু ভাই? দাদু ভাই বেঁচে থাকো তুমি দাদু ভাই, বেঁচে থাকো। দাদু ভাই, তোমার সব দুঃখ, সব না পাওয়া ঘুচে যাক বাবা। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। এই নীলকুমার, এই নীলকুমার, তুই তো রাঙা পিসিকে এত ভালোবাসিস? হ্যাঁ, তুই তো কাজলের মতো করে আমাকে ভালোবাসছিস। হ্যাঁ, কাজল রানী ফরফরানির মতো করে ভালোবাসছিস, আর ওর মতো করেই কথা কইছিস কাজল রানীর মতো করে। হ্যাঁ, কাজল রানী। ও শোনা মা, ও শোনা মা, ও বড় বৌদি, দেখো আমার নীলকুমার আমাকে কাজল রানীর মতো করে ভালোবাসছে, আর কাজল রানীর মতো করেই কথা কইছে। কাজল রানী হেতা নেই তো কি হয়েছে বাপু? কাজল রানী সব গুণগুলো আমার নীলকুমারের মধ্যে দিয়ে গেছে। হ্যাঁ, সব গুণগুলো, তাই না? বল বল। না রাঙা পিসি, আমি তোমার কাজল রানীর মতো কোনোদিন হতে পারবো না, কোনোদিন না। তবে তোমার কাজল রানী আমার জীবনে ছিল, তাই আমি এইভাবে ভাবতে শিখেছি। এই কথাটা স্বীকার করতে আমার কোনো দ্বিধা নেই। নীল, চলো মা, চলো মা। কোথাও যে একটা যাওয়া হচ্ছে সেটা তো বুঝতে পারছি, কিন্তু যদি আপত্তি না থাকে তাহলে কোথায় যাচ্ছ সেটা বলতে পারো। হাজার হোক নেই, আমরা কিন্তু তোর বাবা মা। মেজকা, মেজো কাকিমা, রাঙা পিসি গানের রেকর্ডিং করতে যাচ্ছে, আর নীল বোধহয় ওদের পৌঁছে দিতে যাচ্ছে। কি তাই জানি? ও সরি সরি সরি, আমার বোধহয় কথাটা বলাটা খুব একটা উচিত হলো না, সরি। তাই যদি ভাবো তাহলে কথাটা বললে কেন? তুমি তো দিনে 4 বার বেরো, এসে 4 বার খাওয়া দাওয়া করো, গল্প গাছা করো, সবই করো। আমি তো হলফ করে বলতে পারি, এমনটি কেউ করতে পারবে না। প্লিজ শোনা ঠাম্মা, আর যা ইচ্ছে তাই বলো না কেন, খাওয়া নিয়ে খোটা দিও না। কেন ভূমি, তোমার মানে লাগছে? আরে বাবা, তোমার যে আগে মান সম্মান আছে সেটা প্রমাণ করো, তারপর তো সেগুলো রক্ষা করার দায়িত্ব নেব আমরা।